রান্না বসে রয়েছে তো একটুখানি তোমার হচ্ছে হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো করবো আমার গরমটা কম লাগবে, তো সেরকমই কিছু অপশানের ভেতর থেকে চুজ করতে হবে। আমি এখন স্কিন কেয়ার করিনি, এবার ঘরে গিয়ে করবো। আর চুলটাও বাঁধিনি, জাস্ট ফেস ওয়াশ দিয়ে চল যাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে 8টা। হ্যাঁ, আজকে এখন ডট 8টা বাজে। তো চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের দিনটা আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে শুরু করে দিই। আজ যেহেতু উইকেন্ড, তো তোমরা নিশ্চয় অনেকেই তোমাদের আছে যাদের শনি রবি দুদিন ছুটি থাকে, তো খুব এনজয় করে কাটাচ্ছ। বা আজকের দিনটা সকাল থেকে খুব রিল্যাক্সে শান্তিতে শুরু হয়েছে। আমিও নর্মালি প্রত্যেকটা শনি রবি দুটো দিনই আমার খুব রিল্যাক্স শান্তিতেই শুরু হয়, কিন্তু যেহেতু শনিবারটা অফিস থাকে সেই জন্য যতখানি রিল্যাক্সেশন মানে রিল্যাক্সডভাবে আমি সানডেটাকে শুরু করি, শনিবারটা আমার ঠিক ততটা শান্তিতে শুরু হয় না। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি ধীরে সুস্থে, কিন্তু সকাল থেকে আজকে আবার গরম পড়ছে। রাত্রেবেলা এই যেটাকে গায়ে দিয়ে শুয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে আমার এত গরম লাগলো, আমি সঙ্গে সঙ্গে খুলে ফেলেছি। এটাকে আর নেওয়া যাচ্ছে না, মানে এত গরম রীতিমতন ঘন্টা লেগে গেলাম, তো ওই জন্য আমি খুলেই ফেললাম, তার আর ভালো লাগছে না। তো যাই হোক, চলো সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি, আমার গরম জল খাওয়া হয়ে গেছে। এখানে বসে মানে খানিকক্ষণ এই যে জানলাটা খুলে খানিকক্ষণ পিসফুলি বসেছিলাম, বাইরের প্রকৃতিটা দেখছিলাম, আর এই যে জলটা দেখছি গ্লাসটা আমি কমপ্লিট করে ফেলেছি। তো এবার আমি বাইরের ঘরে যাবো, গিয়ে কালকে যে ভিডিওটা শ্যুট করছি সেটাকে এখন এডিট করব। তারপর দেখি কতটা তাড়াতাড়ি কী করতে পারি না পারি, তারপর হচ্ছে যা করব না করব তোমরা সব অল্প অল্প করে সমস্তটা দেখতেই পাবে। তো চলো সাথে থাকো আর একদম স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকো। স্নান করে পুজো করতে গিয়ে আমার জাস্ট কী অবস্থা হয়েছে এই দেখো, পুরো ঘেমে গেছি। তার কারণ ঠাকুর ঘরে যখন ধূপ জ্বালাই প্রদীপ জ্বালাই, মানে তখন হচ্ছে তো ফ্যান তো চালাতে পারি না, ওই জন্য এরকম একটা বিচ্ছিরি অবস্থা, এতটা গরম। আর সকাল থেকে আমার ফোনের টাওয়ারের প্রচণ্ড ইস্যু হচ্ছে, কেন কি জানি ওটাকে ঠিক করতে গিয়ে আমার আর কি ভিডিও করাটাই হলো না। সকাল থেকে খুব কম হয়েছে ভিডিও, জানি না কতটা কি হবে। যদি আজকে ভিডিও ছোট হয় তো কিছু করার নেই, কারণ টাইম অ্যাডজাস্ট করতে পারছি না। না হলে যেহেতু স্যাটারডে আমার তাড়াতাড়ি যাওয়ার থাকে, তো সেই কারণে আমি একটু তাড়াহুড়োর মধ্যেই কাজ করছি। আর তার মধ্যে আজকেই সকাল থেকে মোবাইলের টাওয়ার ইস্যুটা হচ্ছে, জানি না কোনো কারণে এক আধ দিন হতেই পারে। এদিকে ভিডিওটা আমি আপনারা বসিয়ে দিয়েছি, হয়েও গেছে অলমোস্ট, আর একটু বাকি, আশা করছি হয়ে যাবে। তো ঠিক আছে চলো, যদি আমি কোনো থাম্বনেল দিন নর্মাল আপলোড করেছি, পরে ভাবছি থাম্বনেল কি দেবো, মাথা কাজ করছে না। তো যাই হোক চলো, গিয়ে মা ভাতটা পেরেছে, তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, তাহলে 2 মিনিট বসতে পারবো, না হলে সেইটাও আর হবে না, কারণ যেইভাবে টাইম যাচ্ছে তাহলে সেটাও আর হবে না। তো চলো, এখনও ঘামছি, তাড়াতাড়ি করে গিয়ে বসি ফ্যানের তলায়, তাহলে যদি একটু আরাম পাই। যা গরম পড়েছে, কি পরবো সেটাই ভেবে ওঠা ভীষণ ডিফিকাল্ট ব্যাপার আর কি। প্রচুর তো অপশান, তো জামার তো প্রচুর অপশান রয়েছে, এদিকে সমস্ত জায়গায় ভর্তি, কিন্তু এক্স্যাক্ট কী পরবো আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তো চলো দেখি, আগে ভেবে নিই কোনটা পরবো, কোনটা পরলে আমি একটু কমফোর্টেবল ফিল করবো, আমার গরমটা কম লাগবে, তো সেরকমই কিছু অপশানের ভেতর থেকে চুজ করতে হবে। অনেক খোঁজার পর এইটাকে বার করলাম, এটা খুব সফট ম্যাটেরিয়ালের আছে, তো আই থিঙ্ক এটা পরে একটু বেটার হবে বা আরামও পাবো। তো ঠিক আছে চলো তাড়াতাড়ি করে এটাই পরে ফেলি, চলো যাই। বাড়ি চলে এসেছি, এসে আমি ফ্রেশও হয়ে নিয়েছি, এবং চোখ মুখ দেখেই বুঝতে পারছো একদম ক্লিন করে নিয়েছি মুখ। তবে হ্যাঁ, আমি এখন স্কিন কেয়ার করিনি, এবার ঘরে গিয়ে করবো। আর চুলটাও বাঁধিনি, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করেছি, মুখটা মুছলাম, মুছে ভাবলাম না ভিডিওটা করি, কারণ আজকে অফিস যাওয়ার সময় এমন হুড়াতাড়া লেগে গেছিলো, কি বলবো। একে নিচের গেটের তালা, তার উপরে দুধ দিতে এসেছিলো মা, তখন গেটে দুধ দেবে মানে দুধ নিচ্ছিল, এদিকে কাকু মানে রিক্সা দাঁড় করিয়েছে, কাকুকে খুঁজে পাচ্ছি না, মানে একদম হচপচ টাইপ অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, ওই কারণে আর তখন ভিডিওটা করতে পারিনি। দেখবে আমি শুরুও করেছিলাম, কিন্তু পটাশ করে কেটে ফেললাম মাঝপথে, তো ওই জন্যই আর কি পুরো হচপচ ব্যাপারটা হয়ে গেছিলো। তো যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি চলেও গেলাম, যেহেতু শনিবার একটু তাড়াতাড়ি যেতে হয় আমাকে, ঠিক সেই কারণেই আর একটু তাড়াতাড়ি করলাম। অন্যদিন হলে কোনো প্রবলেম হতো না, আমি ধীরে সুস্থেই যেতাম। তো ঠিক আছে চলো, বাড়ি এসে গেছি। সারাটা দিন প্রচণ্ড গরম, পুরো হাত পা জ্বলে পুড়ে যাওয়ার মতন অবস্থা ছিল। গা ধুয়ে ফ্রেশ হওয়ার পর এখন একটু রিলিফ পাচ্ছি। এবার গিয়ে মুখে চোখে স্কিন কেয়ারটা করে নিই একটু আরাম করে,
ঘরে বসে আছে, মানে একটু শোবো আর কি, কারণ ঘরটাতে এসি চলছে, ওটা এখন স্বর্গ বলে মনে হচ্ছে, তাই ওখানে গিয়ে তাড়াতাড়ি করে ঢুকি। অনেকক্ষণ থেকে এই ঘরে বসে আছি, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো চলো একটু বাইরে বেরোই। মা ওখানে ডিনারের প্রিপারেশন করছে আর আমি চলে এলাম বাইরে, মানে ব্যালকানিতে। অনেকক্ষণ ধরে এসিতে টানা বসে রয়েছি, তো একটুখানি তোমার হচ্ছে হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো আমি ভাবলাম দৌড় একটু বাইরে যাই, গাটাকে একটু গরম করি। তারপর ঢুকবো, বাইরে দেখতে পাচ্ছি এখন হাওয়া দিচ্ছে, পেছনে গাছটা দুলছে, বুঝতেই পারছো হাওয়া দিচ্ছে। হাওয়াটা কিন্তু সেই মিষ্টি ঠান্ডা সেই হাওয়াটা নয়, বাট হ্যাঁ একটা হাওয়া দিচ্ছে, যে অস্বস্তিকর জ্বালা পোড়া যে গরমটা ছিল সেইটা থেকে এরকম হাওয়া দিলেও মানে মানুষ বাঁচবে। তো ঠিক আছে, দাঁড়াই খানিক্ষণ, তো তখন মা ওখানে ডিনারটা প্রিপারেশন করুক আর আমি এখানে দাঁড়াই, লোকজন দেখি। এখানে দাঁড়ালে জানো প্রচুর চেনা লোকের সঙ্গে আমার দেখা হয়, মানে মানে খুব স্বাভাবিক, তাদের মাথা উপর করে হাঁটে না, তারা নর্মালি হাঁটে। আমি এখানে দাঁড়িয়ে অনেককে দেখতে পাই, হয়তো কাউকে ডাকি, কাউকে ডাকি না, মানে এরকম কখনো মুডে হয় খুব নিজের মতন থাকবো, তো নিজের মতন থাকি, তো ওই জন্য কাউকে ডেকে আর কথা বলি না। কখনো খুব আর কি আমি আমার এমনি মোডে থাকি, না মানে কি বলবো, মানে একদম বিন্দাস মুডে থাকি ধরো কোনো সময়, সেই সময় হয়তো কাউকে দেখলাম ওই কি রে এরকম করে ডেকে নিলাম। তো হ্যাঁ এখানে হয়েছে, আসার পর তো প্রচুর লোককে চেনা লোককে দেখতে পাই, কারণ এটা বুঝতেই পারছো ভীষণ একটা আর কি বলবো খুব লোক চলতি রাস্তা আর কি, সারাক্ষণ আওয়াজ হতেই থাকে, তো সেই কারণে মানে অনেককেই দেখতে পাই আমি। যদিও আজকে আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট হ্যাঁ ম্যাক্সিমাম দেখতে পাই। মা এদিকে বানাচ্ছে হচ্ছে রুটি, ওদিকে রুটি বেলছে, আর এই যেখানে চাটুতে অলরেডি দিয়ে দিয়েছে, রুটি ভাজছে। উল্টাবো মা? দেখি চেষ্টা করছি, পেছনটা কি কাঁচা দেখো, উল্টাই। হ্যাঁ পেরেছি। মা আসলে একসঙ্গে অনেক কটা রুটি করে, তো এই জন্য আমি পারি না উল্টাতে, একটা হলে আমি উল্টাতে পারি। স্যাটারডে নাইট কমপ্লিট, এবার হচ্ছে সানডের অপেক্ষা, মানে কালকের আমার ছুটির দিন, আমার রিল্যাক্সের দিন। তোমরা এর মধ্যে সবাই জেনে গেছো যে স্যাটারডে নাইটটা আমি কতটা খুশি থাকি, এক্সাইটেড থাকি, আনন্দে থাকি, মজায় থাকি। আমার স্যাটারডে নাইটটা খুব ভালো লাগে, তার কারণ কি কালকে সানডে, কালকে আমার কোনো কিছু থাকে না, পুরোটাই রিল্যাক্স থাকে, নিজস্ব কিছু কাজ করতে পারি, কিছু আর কি বন্ধুদের সঙ্গে গল্প করতে পারি, আড্ডা মারতে পারি টাইম করে, তারপরে হচ্ছে বাড়ির সঙ্গে মা বাবার সঙ্গে আড্ডা মারা, মাসিদের সঙ্গে গল্প করা। তো এই জিনিসগুলো ছোটো ছোটো ব্যাপারগুলো আমি শুয়েই পড়লাম, কারণ ভালো লাগছে না। যাই হোক এই সমস্ত ছোটো ছোটো ব্যাপারগুলো আমার ভালো লাগে খুব, তো সেইগুলোই সানডেতে হয়, আর সেই কারণেই সানডেটা আমার এত 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 পছন্দের, ভালো লাগে আর কি ব্যাপারটা। তো চলো, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে রোববার দিনকে ঘুমাতে পারি, আমি মন ভরে একটু ঘুমাতে পারি। ঘুম আমার খুব প্রিয়, আই থিঙ্ক আমার মতন যারা রয়েছো আর কি আমাদের জেনারেশনের, তাদের ম্যাক্সিমামেরই হচ্ছে ঘুমটা খুব পছন্দের, খুব আর কি একটা ভালোবাসার জিনিস। তো সেটাই, ঘুম হচ্ছে খুব পছন্দের, তাই ঘুমাতে পারি, এটা একটা খুব খুব বড় প্লাস পয়েন্ট, যেটা হচ্ছে সানডে ঘুমানো যায়। তো এইসবই। তো চলো তাহলে আর ভিডিওটা আজকে বাড়াচ্ছি না, যতটা খুব বেশি ঘুমানো যায় ততটা চেষ্টা করা যাবে, তাড়াতাড়ি করে বিছানায় চলে যাই। তো দেখি, তো আজকে ভিডিওটা তাহলে এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা সানডের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে কালকে একটা সানডের ভিডিওতে। কী হয়েছে? ফাটেই গেছে, দেখো চাপা পড়ে গেছে কিছু, তো মা মায়ের ফোন খুঁজে পাচ্ছে না তাই বললো। তো যাই হোক চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো মাঝে মাঝে কথা বলতে আমি ফাম্বল করছি, কারণ আমি ভুলে যাই থেকে কী বললাম, মানে এই যে তোমার ডাকলো ভুলে গেলাম। যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, টাটা। আর ভিডিওটা যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সানডের একটা ভিডিও দিও, বাই বাই।